আসসালামু আলাইকুম ভিউয়ার্স। খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল আমরা সবাই কিন্তু কম বেশি এটা স্বাদ এবং গুণ সম্পর্কে জানি। আর এই যে আমার হাতে গাছের ডালের মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আসলে চুই ঝাল। আর দেখুন, এটা কিন্তু একেবারেই সতেজ এবং টাটকা। এই ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে কিন্তু খুব মজাদার গরুর মাংস রান্না করা যায়। আর আজকে আমি গরুর মাংস দিয়ে চুই ঝালের রেসিপিটাই শেয়ার করব। তো প্রথমে চুই ঝালটাকে পরিষ্কার করে নিতে হবে, আর এটা কেটে দেওয়ার জন্য আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল। প্রথমে এটার উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে এটার মাঝ বরাবর থেকে এভাবে চিড়ে নিয়েছে। আশা করছি কাজটা দেখে বুঝতে পেরেছেন। আর এই তো ছোট ছোট টুকরো করে তারপরে এখানে রেখেছি। তো চলুন আজকের গরুর মাংস দিয়ে চুই ঝালের রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর আমি এখানে তেল চর্বি হাড় সহ মাংস নিয়েছি। এবার আমি হাফ কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর 2 চা চামচ দিয়েছি জিরা বাটা। তার সঙ্গে 2 চা চামচ দিয়েছি আমি আদা এবং রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ আর সামান্য কিছুটা লবণ ব্যবহার করেছি, তবে পরবর্তীতে আমি টেস্ট করে আরও কিছুটা দিয়ে দেব। এবার হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচের একটু বেশি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিব গরম মশলা। আমি এখানে 3টা শুকনো মরিচ, তারপরে 3টা দারুচিনি, 3টা এলাচ, 3টা লং, প্রায় 8 থেকে 10টার মতো গোলমরিচ এবং 3টা রসুন দিয়ে দিয়েছি আস্ত। আর বড় সাইজের একটা তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে এভাবে দিয়ে দিয়েছি। আর প্রায় 1 কাপের মতো দিয়ে দিয়েছি আমি সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি আমাদের সেই চুই ঝাল, আর আমি কিছুটা চুই ঝালটা থেতলে নিয়েছি, তবে এটা অপশনাল, না থেতলে নিলেও কিন্তু হবে। এবার আমি সম্পূর্ণ মশলা এবং মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, একেবারেই অল্প। এবার ঢাকা দিয়ে মাংসটা রান্না করে নেওয়ার পালা। আমি মাংসটাকে প্রায় 7 থেকে 8 মিনিট চুলার মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি, আর মাঝে 1বার থেকে 2বার নাড়াচাড়া করে দিচ্ছি। এরই মাঝে কিন্তু আমাদের মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। আমি এটাকে ঢেকে আবারও রান্না করে নেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। প্রায় 15 মিনিট পর ফিরে এলাম, আর দেখুন এখানে মাংসের পানিটা কিন্তু বেশ খানিকটা টেনে গেছে, সামান্য কিছুটা আছে। আর এ পর্যায়ে আমরা এখানে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো কষানোর পর পুরো মাংসের ঝোলটা কিন্তু টেনে গেছে, জাস্ট গায়ে গায়ে কিছুটা ঝোল আছে। আর যে কোনো তরকারির এই কষানোর স্টেপটাই কিন্তু মেইন। যতটা সুন্দর এবং পারফেক্টভাবে তরকারিটা কষিয়ে নেবেন, ততটাই কিন্তু টেস্ট ভালো আসে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার আমি লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 35 থেকে 40 মিনিট। তবে আমি এরই মাঝে কিন্তু 2-1বার নাড়াচাড়া দিয়ে দেব। ফিরে এলাম প্রায় আরও 15 মিনিট পর। আমি এখানে কিন্তু আবারও বলছি, লো ফ্লেমে রেখে তারপরে মাংসটা রান্না করে নিয়েছি। এতে করে খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুটা ঝোল কিন্তু আছে, তো আমি এটা আরও কিছুটা শুকিয়ে নেব। আমাদের চুই ঝালটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আপনারা কেউ ঝোল আরও কিছুটা কমাতে চাইলে কমিয়ে নিতে পারেন। এবার পরিবেশনের পালা। চুই ঝাল দিয়ে গরুর মাংসের রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্নার স্বাদ কিন্তু বলে শেষ করা যায় না। খুবই মজার এবং স্পেশাল একটা রান্না। সারা দেশেই কিন্তু এই চুই ঝালের খ্যাতি আছে।
বিশেষ করে খুলনা এবং যশোরের এটা ঐতিহ্যবাহী খাবার। চুই ঝাল মূলত একটা ঝাল মশলা, এটা ডাঁটার মতো চিবিয়ে খেতে হয়। আশা করছি আমার আজকের চুই ঝাল দিয়ে গরুর মাংসের রেসিপি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর ভিউয়ার্স, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি এই কাজটা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।